নমস্কার বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে একদমই নতুন ধরনের নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, লাউ দিয়ে আমরা সাধারণত লাউ ডাল, লাউ চিংড়ি, লাউ ঘন্ট খেয়ে থাকি, কিন্তু আজকে আমি লাউয়ের একদমই ভিন্ন একটি রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে লাউ দিয়ে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আজকে আমি এখানে এরকম একটা লাউ নিয়েছি। আপনারা চাইলে গোল লাউ অথবা লম্বা লাউও নিতে পারেন। এটাকে আজকে হাফ রান্না করব আর বাকি হাফটা অন্যদিন রান্না করব। তো এই হাফ দিয়ে রেসিপিটি তৈরি করব। বন্ধুরা, একবার এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বারবার এইভাবেই খেতে চাইবেন। তো দেখুন, লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটাকে এরকম গোল গোল করে কেটে নেব। আপনারা যদি গোল লাউ নিয়ে থাকুন তাহলে 4 টুকরো করে কেটে নিলেই হবে। আর যদি এরকম লম্বা ধরনের লাউ নিয়ে থাকুন তাহলে তো এরকম গোল গোল করে কেটে নিলেই হবে। তো দেখুন, ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটবেন না, ঠিক এরকম ভাবে কেটে নেবেন। তো লাউটা আমার কাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা দিয়ে এবার লাউটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, লাউয়ের অনেক রকম রান্না আমরা করি। আমার চ্যানেলেও অনেক রকম লাউয়ের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো এদিকে দেখুন, একটা আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আলুটাকে 4 ভাগ করে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, তবে দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে। এবার কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে লাউয়ের পিসগুলো ভেজে নেব। যেহেতু একটা বেচে লাউগুলো ভাজা হবে না, আমি দুটো বেচে লাউগুলো ভেজে নেব। তো প্রথম বেচে লাউগুলো নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে উপর দিকটা একটু ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাউগুলো ভেজে নিয়েছি। এগুলোকে এবার উঠিয়ে নেব। একইভাবে লাউয়ের বাকি পিসগুলোও ভেজে নেব। বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো লাউগুলো একটু হালকা লালচে রং ধরলেই এগুলোকে উঠিয়ে রাখবো। তো দেখুন, সমস্ত লাউয়ের পিসগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে এই রান্নাতে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আলুটা লাল করে ভেজে নিলাম। তারপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা সর্ষে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কারি পাতা। কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে ভালো লাগবে। কারি পাতার ফ্লেভারটা তরকারিতে দারুণ লাগবে। তো ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 থেকে 12 সেকেন্ড মশলাগুলো ফোড়নের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে আমি 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে বাটিতে টক দই রেখেছিলাম সেই বাটি দিয়ে 1.5 বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব।
তো মিনিট 4 পর দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম, আর ঝোলটার কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আর আলুটাও দেখুন বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ। এবার লাউগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট রান্নাটা করে নেব। তো আরো 1 মিনিট রান্নাটা করে নিয়েছি। লাউটাও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটিতে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাত্র 10 মিনিটের মধ্যে লাউয়ের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টসে জানাবেন রান্নাটা কেমন তৈরি হলো। আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।